খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষে জানাতে এভিয়ার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত আছেন মেহেরিন অ্যানি। অ্যানি, আজ যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল সেটি তো আসছে না। এর মানে খালেদা জিয়ার লন্ডন যাত্রা মানে অনেকটাই অনিশ্চিত এবং যাওয়া হচ্ছে না, এটা অনেকটাই নিশ্চিত। কিন্তু এখন তার যেভাবে শারীরিক চিকিৎসা দেওয়া হচ্ছে, এখানে তিনি আসলে কতটুকু সুস্থ হয়ে উঠতে পারেন কিংবা তার সবশেষ শারীরিক অবস্থায় কি পর্যায়ে রয়েছে, আপনার কাছে কি তথ্য রয়েছে? গালিব, আপনি জানেন যে গতকাল রাতে একটি চিকিৎসকদের একটি বোর্ড মিটিং হয়েছে এবং সেখানে কিন্তু যুক্তরাজ্যের চিকিৎসক যারা আছেন তারা যুক্ত ছিলেন। তার বেগম জিয়ার শারীরিক অবস্থার যে যে পরিস্থিতি সেটি নিয়ে তারা দেখেছেন এবং আপনি জানেন যে তার শারীরিক অবস্থা আসলে স্থিতিশীল রয়েছে, ভালো বলা যায় না, খারাপও বলা যায় না। কেননা এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে তার যে লিভার জনিত যে রোগটি ছিল সেটি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও তার যে কিডনি জনিত যে রোগ সেটি কিন্তু আবারও বেড়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু আপনি জানেন যে এই নিয়ে 2 দফা পেছালো এয়ার অ্যাম্বুলেন্স শিডিউল। তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকা এবং 10 থেকে 12 ঘন্টা ফ্লাই করার মতো তার শারীরিক পরিস্থিতি না থাকার কারণে কিন্তু আবারও আসলে লন্ডন যাত্রায় পেছানো হলো এবং অনেকটা অনিশ্চিতই বলা চলে। আর সেই জায়গা থেকে যদি বলি যে এখানে আসলে যারা গতকালও এখানে চিকিৎসকরা ছিলেন এবং তারা বলেছেন যে বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটি দেখা যাচ্ছে যে একটি রোগের প্যারামিটার ঠিক থাকলেও আরেকটি রোগ বেড়ে যাচ্ছে এবং মাল্টিপল ডিজিজ থাকার কারণে দেখা যাচ্ছে যে তাকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে রাখা হচ্ছে। একটি পরীক্ষা তার ভালো আসলেও কিন্তু আরেকটি শারীরিক যে জটিলতা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে। তো যে কারণে বলা যায় যে তার যে শারীরিক অবস্থা সেটি ভালো বলা যাচ্ছে না, আবার খারাপও বলা যাচ্ছে না। আর আপনি জানেন যে এই যে তার শারীরিক অবস্থার উপরে কিন্তু মোটামুটি নির্ভর করছে তার লন্ডন যাত্রা এবং সেই বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরে কিন্তু তার যাত্রা নিয়ে নানা গুঞ্জন ছিল এবং আজকে সকাল 8টায় কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল এবং সেটির জন্য এয়ার অ্যাম্বুলেন্স থেকে যে বিমান সিভিল এভিয়েশনের কাছে যে অনুমতি চাওয়া হয়েছিল সেটি কিন্তু গতকালই আবার সেই অনুমতি বাতিলের আবেদন করে কাতার এয়ার অ্যাম্বুলেন্স এবং সেই জায়গা থেকে কিন্তু সিভিল এভিয়েশন সেটি কালকেই কিন্তু সেই আবেদন মঞ্জুর করে এবং তার পরপরই কিন্তু আবারও বেগম জিয়ার যে লন্ডন যাত্রা সেটি আসলে আবারও অনিশ্চিত হয়ে পড়ে এবং তার শারীরিক অবস্থার উপরই মূলত নির্ভর করছে যে তার লন্ডন যাত্রা সামনে হবে কি হবে না। তো গালিব, এই মুহূর্তে আমার কাছে এই ছিল সবশেষ এবং পরবর্তীতে যদি কোনো ধরনের ব্রিফিং হয় তাহলে আপনাকে পরবর্তী আপডেট জানানো হবে। শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণে আপাতত লন্ডন যাত্রা হচ্ছে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দেশেই তার আপাতত চিকিৎসার সবশেষ অবস্থা জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন মেহেরিন অ্যানি।